এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রি ট্রিপ ইন্সপেকশন। গাড়ি গ্যারেজ থেকে বের করার পূর্বে করণীয় কাজ। প্রথম কথা হচ্ছে গাড়িতে আমরা যেখানে রাখবো গ্যারেজ, তাই না? সেই গ্যারেজে রাখার সময় আমি ফ্রন্ট সাইডটা গাড়ির সামনের দিকে রাখবো, আর গ্যারেজের ভিতরে নিয়ে গাড়ির পিছন সাইডটা দিয়ে দিই, তাহলে আমার বের করার সময় সুবিধা হবে। ঠিক আছে, যে কথা ক্লাসে আলোচনা করলাম, গাড়ি গ্যারেজ থেকে বের করার প্রথম যে ধাপ আপনার মানসিক প্রস্তুতি, শারীরিক সুস্থতা, তারপরে গাড়ির ডকুমেন্টগুলো সাথে রাখা, তাই না? ডকুমেন্টগুলো সাথে রাখতে হবে, নিয়ে এসে গাড়ির কাছে এসে দূরে দাঁড়াইতে হবে। ঠিক আছে, দূরে দাঁড়াইলে আমার সামনের যে ভিউটা, সেই ভিউটা কি সুন্দর দেখা যাবে। এখানে কি দেখবেন? এখানে দেখবেন হচ্ছে মনে করেন একটা কোম্পানিতে অনেকগুলো গাড়ি থাকতে পারে, অনেকজন ড্রাইভার এক একজন এক একটা গাড়ি হয়তো এক এক সময়ে চালাইতে হতে পারে। গতকালকে একজন গাড়িটা রেখে গেছে, আপনি সেটা আবার বের করতে গেছেন। যখন বের করতে গেছেন সে হয়তো একটা ফলো করে রেখে গেছে, সেই ইনফরমেশনটা আপনাকে বলে নাই। আপনি যদি না দেখে বের করে নিয়ে চলে যান, আবার যখন গ্যারেজে রাখতে আসবেন বা আপনি যখন দেখবেন, তখন আপনি যদি সেই ইনফর্মটা করেন আপনার কর্তৃপক্ষকে, তখন সেটা সে মানবে না। তাহলে তুমি লাগাই নিয়ে আসছো, তুমি এখন তার দোষ দিচ্ছ। যখন আপনি বের করার সময় দেখে নিয়ে যাবেন, তখন সেই দায়টা আর আপনার থাকবে না। তখন নোট করে রাখবেন বের করার সময় এই সমস্যাগুলো আমার ছিল। ঠিক আছে, তার মানে কি সামনের সাইডটা সুন্দর করে দেখে নিতে হবে। দেখে নিয়ে প্রথম যে কাজটা করতে হবে, এই জায়গাটা শুরু করতে হবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই জায়গায় টায়ারের যে প্রেসার, টায়ারের যে এয়ার প্রেসার, টায়ারের দিকে নিয়ে আসেন। টায়ারের যে এয়ার প্রেসার, এই এয়ার প্রেসার মাপার জন্য আপনার কি লাগবে? একটা টায়ার প্রেসার গেজ। এটা শর্ট ফর্ম হচ্ছে টিপি গেজ, টায়ার প্রেসার গেজ বা টিপি গেজ। সেই গেজটা আপনার সাথে থাকতে হবে। কারণ কি, আপনার যদি 4 চাকার গাড়ি হয়, সেই 4টা চাকায় আপনার হাওয়ার প্রেসারটা মাপতে হবে অ্যাকুরেট আছে কিনা। আপনি হাত দিয়ে, অনেকে কি করে বাড়ি দিয়ে দেখে, আসলে বাড়ি দিয়ে অ্যাকুরেট মেজারমেন্ট পাওয়া যায় না, বা চোখ দিয়ে দেখলে বোঝা যায় কম বেশি আছে, কিন্তু কতটুকু কম আছে বা কতটুকু বেশি আছে সেটাও বোঝা যায় না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? টিপি গেজ দিয়ে সেটা চেক করতে হবে। টায়ার প্রেসার গেজ, এই যে এখানে এই ক্যাপটা খুলে এই যে এই নজেলের এর ভিতরে, হ্যাঁ, এই ভিতরে লাগাইলে ওর প্রেসারটা কত আছে বোঝা যাবে। ঠিক আছে, টায়ার প্রেসার গেজ শর্ট ফর্ম হচ্ছে টিপি গেজ। তারপরে এই হুইল রেঞ্জ দিয়ে যে চাকার যে নাটগুলো আছে না, এই চাকার নাটগুলো লুজ হয়েছে কিনা আপনার দেখতে হবে। হুইল রেঞ্জ এবং একটা লেভার সাথে করে নিয়ে চেক করতে হবে। হাত দিয়ে চেক করলে বোঝা যাবে? জি না, হাত দিয়ে চেক করলে বোঝা যাবে না। লুজ থাকলেও বোঝা যাবে না যে লুজ আছে। তাহলে কি করতে হবে? আপনার যখন গ্যারেজ থেকে বের করতে হবে, একটা সেট টুলস, গাড়ির প্রয়োজনীয় অটোমেটিক ইউজের জন্য যে টুলস গুলো আছে, সেই টুলসটা আপনার সাথে রাখতে হবে। সাথে রেখে আপনার চেক করা শুরু করতে হবে। এবং এই চেক করা যখন শুরু করবেন, তখন প্রথম যে ধাপ সেটা হচ্ছে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করতে হবে। কি জন্য করতে হবে? মনে করেন আমি এই যে কাজটা করবো, আমার হাতে আঘাত লাগতে পারে। ঠিক আছে, আমি এই বনেট উঠাবো, আমার মাথায় আঘাত লাগতে পারে। ঠিক আছে, আমার পায়ে আঘাত লাগতে পারে। তার মানে আমার যদি ফুল ফেস আমার থাকে, প্রোটেক্টর ইকুইপমেন্ট যদি থাকে, ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম, ঠিক আছে, আমার কোথাও আঘাত না লাগে, সেই পিপি গুলো আমার ভিতরে আমার একটা হেলমেট থাকবে, সেফটি হেলমেট। তবে কি থাকবে? হ্যান্ড গ্লোভস থাকবে, অ্যাপ্রন থাকবে, সেফটি শো থাকবে। এগুলো হচ্ছে এই কাজটা করার সময় এগুলো আমার লাগবে। ঠিক আছে, তারপরে এখান থেকে এই কাজটা করলাম, পরে এই পাশে চলে আসবো। এই পাশে এসে আবার সেম ভাবে এই পাশের এই হুইলটা দেখবো।
এবং এই সাইডটা কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, কোথাও কোনো ফল্ট আছে কিনা। অনেক সময় এই গ্লাসগুলো কি এরকম ফোল্ডিং ইয়ে করা থাকে, ক্লোজ করা থাকে, সেটা আবার ওপেন করে নেবো হাত দিয়ে। ফোন দেয় একটু ইয়ে করে। এই গ্লাসটা আমাদের এটা হচ্ছে ম্যানুয়াল, কিছু আছে ইলেকট্রিক যেটা হাত দিয়ে মুভ করা যাবে না। এটা হচ্ছে আমাদের ড্রাইভিং সিটের সামনে কি আছে, সুইচ আছে, সুইচ দিয়ে এটা কি মুভিং করাইতে হয়, ক্লোজ এবং ওপেন। এই সাইডটা দেখবো দেখি কোথাও ফল্ট আছে কিনা। তারপরে এই ইয়ার হুইল, ঠিক আছে, হ্যাঁ এগুলো চেক করতে হবে কি দিয়ে, টিপি গ্যাস, আবার টিপি গ্যাস নাটগুলো চেক করতে হবে। তারপরে পিছন সাইডটা আমাদের কোথাও লাইট টাইট ভাঙা আছে কিনা বা কোথাও কোনো ফল্ট আছে কিনা দেখে নিব, ঠিক আছে। দেখে নিয়ে যে আমাদের এই পাশে লাইটের গ্লাস ভাঙা, তাই না, মনে করেন একদম ভেঙে দেখা গেছে, এই ডাইটা আমি নিব না। তারপরে কি করবো, আবার সেম এই চাকাটা আবার সেম, ঠিক আছে, এবার টিপি গ্যাস দিয়ে চেক করবো, আবার হুইলের নাটগুলো চেক করবো। এই পাশে এসে একটা খোলা রয়েছে দেখেন, ডান হাত দিয়ে আবার কি কালকে যেটা বলছিলাম ডান হাত দিয়ে খুলবো, খুলে বাম হাত এখানে দিয়ে এভাবে দিয়ে বনেট উঠাইলাম। বনেট উঠায় এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা কি উঠালাম, ইঞ্জিন বনেট, তাই না, বনেট উঠাইলে ইঞ্জিনের অনেকগুলো কি দেখা যাবে, অনেকগুলো যন্ত্রাংশ দেখা যাবে। ফেসটা আমার বেশি দেওয়ার দরকার নেই, এদিকে দেন, সমস্যা নেই। কি করতে হবে, ইঞ্জিন বনেট খুলে এখানে যে প্রয়োজনীয় যে চেকটা করতে হবে, এই চেকটা আমাদের ডেইলি করতে হবে। যদি এই চেকটা আমরা না করে গাড়ি বের করি আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এখানে ইঞ্জিন চলতে বা গাড়ি চলতে আমাদের অনেকগুলো লিকুইড ইউজ করা হয়, অনেকগুলো কি হয়, লিকুইড ইউজ করা হয়। এই লিকুইডের একটা গুণকে কোথাও যদি ছিদ্র পায় সে কি ড্রেন হয়ে যায়, তাই না। লিকুইড কি কোথাও যদি ছিদ্র পায় যখন ড্রেন হয়ে যায়। আর লিকুইডে যে ইয়েগুলো আছে, পাত্র যেগুলো আছে, সে পাত্র কখন ছিদ্র হয়ে যাবে সেটা কি বোঝা যাবে না। আবার অনেক সময় কি হয়, বিভিন্ন কারণে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাই না। তো এখানে প্রথম থেকে যেটা আমি চেক করব সেটা এই পাশে এসে, এটার নাম ব্যাটারি। ব্যাটারি নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব। এই ব্যাটারির আমাদের ব্যাটারি থাকে দুই ধরনের, একটা হচ্ছে লিকুইড সেল, একটা হচ্ছে ড্রাই সেল। এটা লিকুইড সেল ব্যাটারি কিভাবে বুঝবো, আমাদের এই ফিলার ক্যাপ দেখে, এগুলো কি ফিলার ক্যাপ, যেহেতু ফিলার ক্যাপ আছে এটা লিকুইড সেল ব্যাটারি, এই ক্যাপের এগুলো খুলতে হবে, ঠিক আছে। একটা করে খুলে এর ভিতরে দেখেন, এর ভিতরে যে সেলগুলো আছে, যে প্লেটগুলো আছে, এই প্লেটের থেকে এখানে ভিতরে দেখেন 1 থেকে 1.5 ইঞ্চি উচ্চতে থাকবে এই লিকুইডটা, মানে প্লেটগুলো লিকুইড দিয়ে ঢাকা থাকবে, মানে ভিজানো অবস্থা থাকবে। যদি ভিজানো অবস্থা না থাকে, ড্রাই অবস্থা থাকলে এগুলো কি নষ্ট। প্লেট আমার ইঞ্জিন অয়েলটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। আমাদের যারা কি বলি মোটরসাইকেল কিনে আসছে সুজুকি ব্র্যান্ডের, নাম বলি হোন্ডা কিনছি, ঠিক আছে, তাহলে কি ওটা বলা যাবে না। যদি সুজুকি কিনি তাহলে সুজুকি বলবো। এটা ডিপি স্টিক, এটার নাম কি ডিপি স্টিক। এটা বের করলাম, বের করে সুন্দর এখান থেকে পুরোটা মুছে নিলাম। মুছে নিয়ে আবার কি করব, এখানে হাত দিয়ে আস্তে আস্তে এটা আবার ভিতরে দিয়ে দেবো যতটুকু যায়। যদি আপনার এইটুক যায় তাহলে কি মেজারমেন্ট সঠিক পাওয়া যাবে, মেজারমেন্টটা সঠিক পাওয়া যাবে না, তাহলে পুরোটা আবার বের করতে হবে, ঠিক আছে। বের করে এটা এইভাবে ফ্ল্যাট ধরতে হবে। যদি আমি এইভাবে ধরি বেড়ে যাবে, এইভাবে ধরলে কমে যাবে, তাহলে কি করতে হবে, এইভাবে ফ্ল্যাট ধরতে হবে, ঠিক আছে। এখানে উপরে যে দাগ, এখানে ফুল চিহ্ন থাকে অনেক জায়গায়, আবার এখানে থাকে এল চিহ্ন, লো আর এফ, ঠিক আছে। এখানে আমাদের এফ আর লো কিছুই লেখা নেই, খালি দেওয়া আছে কি দুটা ছিদ্র করা আছে, তাহলে উপরে যে ছিদ্র সেই পর্যন্ত আমাদের থাকা লাগে, তারপর নাকি ইঞ্জিন অয়েল ফুল আছে। তারপর আবার এখানে দেখতে হবে যে ইঞ্জিন অয়েলের কার্যকরী ক্ষমতাটা ঠিক মতো আছে কিনা। যদি আঠালো অবস্থা থাকে, এটা যদি গ্র্যাভিটি যদি ঠিক থাকে, তাহলে কি এটার
ঠিক আছে, ভিসকোসিটি বলা হয়, এটা কি বলা হয়? ভিসকোসিটি। ঠিক আছে, এটা স্ট্রেংথ যদি না থাকে তাহলে কি ইঞ্জিন অয়েল কার্যকারিতা হারায় ফেলছে, মানে ইঞ্জিন অয়েল আর কি ইঞ্জিন অয়েলের যে কাজ সিল করা সে কাজটা আর করবে না যদি আঠালো না থাকে। ঠিক আছে, এই হচ্ছে এই চেকগুলো করতে হবে। এই চেকগুলো করে নিয়েই তারপর আমাদের কি করতে হবে? স্টিয়ারিং এর পিছনে অবস্থান করতে হবে। গাড়ি ডিপ ইন্সপেকশন করলাম। এখন যে কাজ সেটা হচ্ছে আমাদের গাড়ি গ্যারেজ থেকে বের করার পূর্বে করণীয় কাজ তো করে এসে আমাদের ড্রাইভিং সিট, এটা কি ড্রাইভিং সিট, এখানে বসে যে কাজটা করতে হবে সেটা এখানে বসে, যেহেতু আপনারা দুই পাশে রয়েছেন সেজন্য আমি গেটটাকে লাগাইতে পারতেছি না। প্রথম কাজ হচ্ছে বসার সাথে সাথে গেট লাগানো। ঠিক আছে, গেট খোলা রেখে কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, প্রথমেই গেট লাগাইতে হবে, গেট লাগাইয়ে বসতে হবে। বসে না আমার বলতে দেনা, বসে হচ্ছে হ্যান্ড ব্রেকটা, এখানে হ্যান্ড ব্রেকটা দেখান, এই যে হ্যান্ড ব্রেকটা অন আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, আমাদের অন আছে মানে কি উপরে ওঠানো আছে, যদি অফ থাকে তাহলে কি এটা নিচে নামানো থাকতে হবে, তাহলে অন আছে কিনা দেখতে হবে। যদি অন না থাকে আমাকে অন করে নিতে হবে, অন না থাকলে কি করতে হবে? অন করে নিতে হবে। তারপরে কি করতে হবে? গিয়ার লিভারটা নিউট্রাল করতে হবে। ঠিক আছে, গিয়ার লিভারটা কি করতে হবে? নিউট্রাল করতে হবে। এই যে গিয়ারে ছিল, সামনে গিয়ারে এই জায়গায় নিয়ে এসে কি নিউট্রাল করতে হবে। ঠিক আছে, নিউট্রাল করার পরে আমি অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ মানে ডান পা কোথায় রাখবো? অ্যাক্সিলারেটর রাখলাম। ঠিক আছে, রেখে চেপে দেখলাম অ্যাক্সিলারেটর ঠিক আছে কিনা। ডান পা ব্রেকে রেখে দেখলাম ব্রেক ঠিক আছে কিনা। ব্রেক কম বেশি যদি ঠিক মতো না হয় আমার প্রেস করলে একদম ফুল নিচে বসে যাবে। যদি না হয় তাহলে কি ফুল নিচে বসে যাবে। ঠিক আছে, তারপরে ক্লাচটা চেপে দেখবো। এখন এখানে একটা সমস্যা হচ্ছে, আমার এই যে ক্লাচ ব্রেক চাপতে গিয়ে পাটা অনেকটাই গুছিয়ে রাখতে হচ্ছে। ঠিক আছে, আমার কষ্ট হচ্ছে। ঠিক আছে, যাতে কষ্ট না হয় আমার সিটটা অ্যাডজাস্ট করে নিব। সিটটা অ্যাডজাস্ট করতে গেলে আমার ডান হাতটা থাকবে এখানে, কোথায় থাকবে? ডান হাতটা থাকবে এখানে, আর বাম হাত এই পায়ের এই পাশ দিয়ে। ঠিক আছে, এই সিটের এই পাশ দিয়ে একটু নিচে হাত দিব। এই যে নিচের লকটা একটু দেখান, এই যে লকটা, এই লকটা এভাবে কি উঁচু করে ধরে পিছাবো, একটু প্রয়োজন। আমি একটা কমফোর্ট ফিল মানে আরামদায়ক, জি স্যার, আর কমফোর্ট ফিল অবস্থা নিব। আমার যদি কষ্ট হয় গাড়ি চালাতে তাহলে কি হবে? বেশিক্ষণ আমি গাড়ি চালাইতে পারবো না। ঠিক আছে, বেশিক্ষণ চালানো যাবে? বেশিক্ষণ চালানো যাবে। আমার বেশি পিছনে চলে গেছে, একটু সামনে নিয়ে নিলাম, নিয়ে আবার এই সিটটা এটাও আবার আমার কম বেশি করা যায়। এই যে এখানে এই যে এই লকটা হাত দিয়ে এটা কি আমার যতটুকু প্রয়োজন আমি কম বেশি এইভাবে যদি থাকে আমি বুঝতে পারবো। কষ্ট হচ্ছে না? তাহলে আমি যাতে আরামদায়ক হয় এটা করে নিব। ঠিক আছে, করে নিয়ে কি করবো? আমার দুই পাশের যে ড্রাইভিং মিরর গুলো আছে, মিররটা আমি অ্যাডজাস্ট করে নিব। আমার এখানে যে রিয়ার ভিউ যে মিররটা আছে, সেই মিররটা কি আমি এখানে বসে সঠিক পিছনে দেখতে পাচ্ছি কিনা, লেফট সাইডে আমি সঠিক দেখতে পাচ্ছি কিনা, রাইট সাইডে সঠিক দেখতে পাচ্ছি কিনা দেখে নিব। ঠিক আছে, তারপরে কি দেখবো? আমি হর্ন বাজিয়ে দেখবো। আমার হর্ন বাজছে, এটা হচ্ছে কি যেখানে চাপ দেই সেখান থেকে হর্ন বাজবে। টাচ করলে কিন্তু বাজবে, টাচ করলে কি করতে হবে? এই হর্ন বাজানোর একটা নিয়ম আছে, একসাথে এক সময় বেশিক্ষণ বাজানো যাবে না, কারণ হর্ন বাজিয়ে শব্দ দূষণ করা যাবে না। শব্দ দূষণ কি একটা অপরাধ। ঠিক আছে, সেটা করা যাবে না। তারপরে স্টিয়ারিংটা টানিয়ে হবে, ঘোরায় দেখতে হবে। ঠিক আছে, আপনার স্টিয়ারিং সঠিক মতো কাজ করতেছে না, ইগনিশন সুইচ এবং এখানে যে প্যানেল যে বোর্ড বা মিটার যে বোর্ড, এই বোর্ডের সমস্ত মিটার গুলো বা সমস্ত ল্যাম্প গুলো আমার কাজ করতেছে কিনা সেটা দেখে নিব। এখানে যে অপারেটিং যে সুইচ গুলো আছে সেগুলো দেখে নিব। এটা কি মনে করেন কম্বাইন্ড সুইচ, তাই না? এই কম্বাইন্ড সুইচটা দেখে নিব। ওয়াইপার সুইচ ঠিক মতো কাজ করতেছে কিনা দেখে নিব। সবগুলো দেখে নিয়েই সবার শেষে হচ্ছে কি করবো? সিট বেল্টটা আস্তে আস্তে টানবো, আস্তে আস্তে টেনে নিয়ে কি করবো? এখানে এই যে এই জায়গায় দিয়ে সিট বেল্টটা সুন্দর করে একদম কিনিব, যাতে কোনো প্রকার ক্রস হয়ে না থাকে। ঠিক আছে, তারপরে যে স্টার্ট করবো ক্লাচ চেপে নিউট্রাল করে। ঠিক আছে, এখন এই কাজটা করেই হচ্ছে আমার গাড়ি চালানো শুরু করতে। এই কাজটা না করে আমি গাড়ি স্টার্ট করা যাবে না।
বুঝা গেছে? জি স্যার। আর এটা হচ্ছে স্টার্ট করার সময় আমাদের গাড়িটা অবশ্যই কি করতে হবে, ক্লাচ চাপতে হবে, নিউট্রাল করতে হবে। ঠিক আছে, ক্লাচ চেপে নিউট্রাল করতে হবে। নিউট্রাল করে স্টার্ট করার সময় অ্যাক্সিলারেটরে পা দিয়ে যাও। অনেকে কি করে অ্যাক্সিলারেটর ধরে পিক আপ চেপে বা অ্যাক্সিলারেটরে পা দিয়ে স্টার্ট করে, কিন্তু আমাদেরটা অ্যাক্সিলারেটরে পা দিয়ে স্টার্ট করা যায় না। স্টার্ট করতে গেলে এই জায়গায় ডান দিকে প্রেস করলে স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার সাথে সাথেই চাবিটা ছেড়ে দিব। স্টার্ট হওয়ার সাথে সাথে কি করবো, চাবিটা ছেড়ে দিব। চাবিতে হাত রাখা যাবে না। ঠিক আছে, আবার বন্ধ করতে গেলে বাম দিকে দিয়ে বন্ধ, আর নিচে প্রেস করে এদিকে দিলে লক। ঠিক আছে, এই প্র্যাকটিসটা আমাদের ওই